আমাদের 14ই ফেব্রুয়ারি। কি ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারিকে ঘিরে মুসলমানদের সন্তানেরা নানা রকম আয়োজন করে থাকে, যে আয়োজনগুলোর সাথে ইসলামের কিংবা মুসলমান কৃষ্টি কালচারের সাথে দূরতম সম্পর্ক নাই। এমন কিছু কৃষ্টি কালচার আমাদের সমাজে প্রচলিত আছে যেগুলো ইসলাম নয়, শরীয়তের কোথাও এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই, অথচ এই সম্পর্কগুলো আমরা আনুষ্ঠানিক ভাবে পালন করছি। আমার ভাইয়েরা, 14ই ফেব্রুয়ারি এর নাম হলো ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। এই বিশ্ব ভালোবাসা দিবসকে পুঁজি করে গোটা মুসলিম উম্মার মধ্যে বেহায়াপনা, বেলেল্লাপনা ছড়িয়ে পড়েছে, যার ফলে পারিবারিক ভাবে, সামাজিক ভাবে সর্বক্ষেত্রেই যেন মানুষগুলো নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। আমরা কোরআনুল কারীমের সূরা নূর 19 নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলছেন, যারা চায় যে মুমিনদের মধ্যে অশ্লীলতার বিস্তার লাভ করুক, যারা চায় মুমিনদের মধ্যে নির্লজ্জতা, বেহায়াপনার কাজ বিস্তার লাভ করুক, তাদের জন্য পৃথিবীতে এবং আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ বলছেন, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ যা জানি বান্দা তোমরা তা জানো না। আমার ভাইয়েরা, এখানে কেন ফাহিশা, অশ্লীলতা শব্দটি এখানে আনা হলো, এই আয়াতটি বা কেন আমি বেছে নিলাম? আর আগে জানতে হবে বিশ্ব ভালোবাসা দিবস এটাকে মুসলমানদের দিবস না ইহুদি খ্রিস্টানদের দিবস? আমার ভাইয়েরা, এই বিশ্ব ভালোবাসা দিবস হলো রোমান পর্তুগিজদের একটি জাতীয় দিবসের নাম। তার মানে খ্রিস্টান সম্প্রদায়েরা এটাকে তারা মজা মাস্তি করে অশ্লীলতা দিবস পালন করে, আর ইসলামের সাথে অশ্লীলতার কোন সম্পর্ক নাই, অথচ এইগুলো আমরা হর হামেশাই করে যাচ্ছি। তাই আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দাদের মধ্যে, আমার মুমিন বান্দাদের মধ্যে যারা অশ্লীলতা ছড়াইয়া দেয়, অশ্লীলতার বিকাশ ঘটিয়ে দেয়, তাদের জন্য দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। আল্লাহ বলছেন, আল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি বান্দা তোমরা তা জানো না। তার মানে এই অশ্লীলতার মধ্যে কোনো কল্যাণ নাই, বেহায়াপনার মধ্যে কোনো নিয়ামত নাই, কোনো বারাকাত নাই। বরং কল্যাণ, নিয়ামত, বারাকাত যদি পেতে চাও, ইসলামের লেবাস এবং পর্দার মধ্যে তুমি চলে যাও। পর্দা আছে যেখানে, শান্তি আছে সেখানে, বাস্তবতা। এজন্য আমার ভাইয়া, মানব জাতিকে টিকিয়ে রাখার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে একটা জৈবিক চাহিদা দিয়েছেন। ওই জৈবিক চাহিদার নাম হলো ভালোবাসা। এই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে হালাল পথে মানুষ পরিবারকে টিকিয়ে রাখে, বংশ বিস্তার করে। এর বাইরে যত নিয়ম নীতি অবলম্বন করে মানুষ বংশ বিস্তার করে, এগুলো হালাল জাদা নয়, বরং এগুলো হলো হারাম জাদা। পরিবারের বাইরে গিয়ে যদি কোনো সন্তান উৎপাদন করে, সন্তান জন্ম দেয়, বৈধ সন্তান হতে পারে না। অথচ আজকের বিশ্বে আমরা যা দেখতে পাই, অবৈধ সম্পর্ক ছেলে মেয়েদের মধ্যে আছে না নাই? নাই, আছে কি না? অবৈধ সম্পর্কের কারণে সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, বেশি দিন টিকে না। দম্পতি কোন পরিবারমুখী হতে চায় না।
একটা বন্ধনে আবদ্ধ হতে চায় না, নিজের মর্জি মতো খুশ মাস্তি করে চলতে চায়, এতে করে পরিবার টিকে না, পরিবার না টিকতে পরে বংশ বাড়বে করছে। কথা বুঝেন নাই? জৈবিক চাহিদা আছে, ওই জৈবিক চাহিদা ব্যবহারের সুন্দর রাস্তা আছে। ওই জৈবিক চাহিদা মেটাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের মধ্যে শুভ বিবাহর মতো একটা নিয়ামত দিয়ে দিয়েছেন। বিবাহের মাধ্যমে একজন নারী একজন পুরুষ সম্পর্ক জড়াবে, তারপরে মিলনের মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসবে ওই সন্তানটা হবে একজন হালাল জাতা সন্তান। সুবহানাল্লাহ। এখন ওই রাস্তার ভিতরে রেখে যদি আপনি বিয়ে বহির্ভূত কোনো কার্যক্রম পরিচালনা করে যদি আপনি সন্তান জন্ম দেন, এই সন্তানটাকে সহজ ভাষায় আমরা বলি জারজ সন্তান। কি সন্তান? জারজ সন্তান। এজন্য আমার ভাইয়েরা, পরিবারকে সুসংহত রাখতে হলে, সমাজকে সুসংগঠিত রাখতে হলে পরিবারের দিকে আমাদের আসতে হবে। পরিবারের বাইরে যে আমরা কোনোভাবে জৈবিক চাহিদা মিটাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে সূরা আরাফের 33 নম্বর আয়াতে বলে, قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن। আল্লাহ বলছেন, নবী হে আপনি বলুন, আমার প্রতিপালক হারাম করে দিয়েছেন সকল প্রকার অশ্লীলতা, চাই সেটা প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক, অর্থাৎ প্রকাশ্যে আর অপ্রকাশ্যে সকল প্রকার অশ্লীলতা, বেহায়াপনা হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আর বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হয়ো না, নিশ্চয়ই তা অশ্লীল এবং নিকৃষ্ট আচরণ। বলি নাউযুবিল্লাহ। আয়াতের মিনিংটা দেখেন, লা তাকরাবুজ জিনা, তুমি ব্যভিচার করো না এই কথা বলেন নাই, করা থাক দূরের কথা, কারণ মানে এর নিকটবর্তীও যাইও না। জিনা হয় এমন কোন আচরণও করা যাবে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক কোন প্রকার অশ্লীলতার ধারে কাছেও তোমরা যেও না। আমার ভাইও, আমরা একটা সময় অশ্লীলতাকে বড্ড ভয় পাইতাম, কলিজা কাঁপতো, আর এখন অশ্লীলতার বাক্স নিয়ে আমরা ঘুমাই। ঠিক কিনা জোরে বলেন? অশ্লীলতা একটা সময় ছাত্র জীবনে দেখতাম, মাদ্রাসা ফাঁকি দিয়ে হোক বা বন্ধু বান্ধবরা কলেজ ফাঁকি দিয়ে হোক, যদি কোন খারাপ কাজ করতো, অশ্লীলতার আচরণ করতো, আহারে এক সপ্তাহ ধরে তার খানাই পেটে ঢুকতো না। বাপ্পা জানে কি শাসন আমারে করে, কি মাইটানা মারবে আমাকে। কিন্তু ওই অশ্লীলতা থাক দূরের কথা, অশ্লীলতার মাত্রা, বেহায়াপনার মাত্রা মারতে পারতে এমন একটা পর্যায়ে গিয়েছে, অশ্লীলতার দৃশ্য না দেখে সন্তান ঘুমাইতেই পারে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, তোমরা জিনা হয়, অশ্লীলতা হয়, ওই কাজের ধারে কাছেও যাইবা না, এটা প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য। এজন্য আমার ভাইয়েরা, অশ্লীলতার সবচেয়ে বড় মাধ্যম হলো দৃষ্টি। আমার আপনার দৃষ্টিতে অশ্লীলতার বড় মাধ্যম হলো লজ্জাস্থান। এটা অনেক পরের বিষয়। লজ্জাস্থান শুরুতে কিন্তু কাজ করে না, লজ্জাস্থানকে উৎসাহ দেয়, উৎসাহ দেয় যে অঙ্গটা, তার নাম হলো নজর বা দৃষ্টি। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টির ব্যাপারে একটি চমৎকার আইডিয়া দিয়েছেন। আল্লাহ বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলছেন,
ও ইমানদার বান্দারা তোমরা শোনো, তোমরা তোমাদের চক্ষুকে সংযত করো, তোমাদের নজরকে হেফাজত করো, তোমাদের সম্ভ্রমকে সংযত করো। এমনকি আল্লাহ তাআলা এই কথাটা মেয়েদের বেলায় বলছেন, ও দুনিয়ার বান্দিরা তোমরা শোনো, তোমরাও তোমাদের নিজেদের চক্ষুকে সংযত করো, লজ্জা স্থানকে হেফাজত করো। আমার ভাইয়েরা, চক্ষু যদি হেফাজত হয়, লজ্জা স্থান হেফাজত করিতে বাধ্য। আপনার চক্ষু যদি বেহায়া হয়, আপনার লজ্জা স্থান বেহায়া হতে বাধ্য। এই জন্য মূল কথা হলো, চক্ষু যার ঠিক তার চরিত্র ঠিক। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি হাদিস বলেছেন, ফাল আইনানি জিনাহুমা, ফাল আইনানি জিনাহুমা আন-নজর। রাসূল বলেন, চোখের জিনা হলো দৃষ্টি। দৃষ্টি দিয়ে আপনি কামনা করলেন, আপনি বাসনা করলেন, এটা হলো চোখের জিনা। রাসূলুল্লাহ বলেন, ওয়াল উযনানি জিনাহুমা আস-সামা, আর কানের জিনা হলো অশ্লীল গান, অশ্লীল শব্দ শুনে শুনে মজা নেওয়া, এটা হলো কানের জিনা। রাসূলুল্লাহ বলেন, ওয়াল লিসানু জিনাহুল কালাম, জিহ্বার জিনা হচ্ছে অশ্লীল বাক্য। ওমিয়ান, এই জবানটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নামের পবিত্র নামের জিকির করার জন্য বানিয়েছে, অথচ এই জবান দিয়ে, এই জিহ্বা দিয়ে আমি অশ্লীল গান বাদ্য আমি রচনা করি, ঠিক কিনা জোরে বলে? তাই রাসূলুল্লাহ বলেছেন, ওয়াল লিসানু জিনাহুল কালাম, মুখের জিনা হলো অশ্লীল বাক্য। ওয়াল ইয়াদু জিনাহুল বাতাস, হাত দিয়ে জেনার কাজকে ধরা হলো হাতের জেনা। ওয়ার রাজুলু জিনাহুল খাতা, আর পা দিয়ে হেঁটে যাওয়া হলো আপনার পায়ের জেনা। ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, অন্তরে মনে মনে খাহেশ করা, আগ্রহ করা, এটা হলো অন্তরের জিনা। আমার ভাইরা, জিনা মানে শুধু লজ্জা স্থানের জিনা নয়, জিনা হলো নজর দিয়ে খারাপ জিনিস দেখা, চোখের জিনা। জিনা হলো কান দিয়ে খারাপ জিনিস শোনা, কানের জিনা। জিনা হলো জিহ্বা দিয়ে খারাপ জিনিস উচ্চারণ করা, মুখের জিনা। হাত দিয়ে জিনার কাজকে সহযোগিতা করা, হাতের জিনা। পা দিয়ে পদচারণা করা হলো পায়ের জিনা। অন্তর দিয়ে চিন্তা ভাবনা লালন করে মজা নেওয়া হলো অন্তরের জিনা। এই সব জিনাগুলো যখন একত্রিত হয়, তখন আপনার লজ্জা স্থানের জানা দিয়া কাজটা করতে মানুষ সহজ হয়। এই সব কিছু জানা যখন কমপ্লিট হয়, তখন শয়তান বলে, আর বাকি 1 লাখ কি, এবার একদম ফাইনাল টাকা গেল, যে বলে তো না। এই জন্য আমার ভাইয়া, ওই জানার জায়গা থেকে বেঁচে আসতে হবে। দেখুন, এটা আপনার জন্য আমার জন্য ইমানি পরীক্ষা। একদিকে ইহুদি খ্রিস্টানেরা, কাফের বেঈমানেরা ভ্যালেন্টাইন ডে সাইনবোর্ড বানাইয়া সমানে জানার কাজ করছে, আর মোমেনদেরকে হাত ছাড়িয়ে দিয়ে রাখছে। আমরা মোমেন, ইমানের তাকিদে আমরা কোনোদিন এই যে বিশ্ব ভালোবাসার মতো বেহায়াপনা দিবসে আমরা শামিল হতে পারি? কি বলেন, পারি? আল্লাহকে সাক্ষী রেখে মসজিদে বসে আমরা নিজেদের সিদ্ধান্ত অটল হই, আল্লাহ একদিকে বিশ্ব ভালোবাসা দিবস আমাকে ডাকছে, আরেকদিকে লাইলাতুল নিসফি শাবান, শবে বরাত আমাকে ডাকছে। বন্ধু, সিদ্ধান্ত নিতে হবে, আমি কি বিশ্ব ভালোবাসার দিকে যাব, নাকি লাইলাতুল নিসফি শাবান শবে বরাতের দিকে যাব? কোন দিকে যাব? যুবক বলে, যুবক ভাইরা, কোন দিকে যাবো, কোন দিকে? এইটা যদি অন্যদের হইতো, একটু ডান বাম করার সুযোগ ছিল। একই দিনে বিশ্ব বেহায়াপনা দিবস, একই রাতে আল্লাহকে পাওয়ার দিবস। সুবহানাল্লাহ বলেন। ইয়ানজিলুল্লাহু ইলাস সামাই মিনাদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে প্রথম আসমানে এসে বান্দারে ডাকেন, বান্দারে আলা মুস্তাগফিরিন, গুনাহগার বান্দারা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দেব। আর আপনি যদি বলেন, না আমার ক্ষমা দরকার নাই, আমার বিশ্ব ভালোবাসার দরকার, আপনি যান,